আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর নিয়ে চট্টগ্রামের আলোচিত জনপদ জঙ্গল সলিমপুরে চলছে সমন্বিত অভিযান। ভোর ৫টার কিছু পর সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় এই অভিযান। অংশ নেয় বিভিন্ন বাহিনীর প্রায় ৩৫০০ সদস্য। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুরো এলাকা ঘেরাও করে এই অভিযান চলছে। গত ২ যুগ ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। গেল ১৯ জানুয়ারি এই এলাকায় অভিযানে গিয়ে র্যাবের এক কর্মকর্তা আহত হন ৩ জন। আলতু ফালতু লোক থাকার জন্য আমরা কেউ আগ্রহী নয়, তো ভালোই হয়েছে। প্রশাসন আসছে, দেখতেছে, এগুলা উনাদের মতো করে উনারা চালাই নিবে। এলাকার জন্য ভালো হবে, কি যারা এখানে বসত বাড়ি করতেছে তাদের জন্য ভালো হবে। আসি তো শুনতেছি এখানে সব হইচই বা লাহাজারি এগুলোর থেকে ফানা পাইবে, সবাই ফানা পাইবে। ভালো হয়েছে আজকের অভিযান। যে অপরাধ করছে তাদের দল শাস্তি দেখ, এখানে তৃণমূল সন্ত্রাস মুক্ত হোক, আমরা চাই। এটা আমরা শান্তি। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বা যারা প্রকৃত মাদক সেবনের সাথে জড়িত কিংবা সন্ত্রাসী যারা, তাদের বিরুদ্ধে মূলত অভিযান। তাদেরকে আমরা খুঁজছি। কয়েকজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আসলে যাচাই বাছাই করা হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সলিমপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মিট। ইবেন, এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জোবায়ের, এই মাত্র চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তিনি তার নেতৃত্বে প্রশাসনের বড় একটি টিম ভেতর থেকে বাহিরে এসেছেন। তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। তবে যারা কিছু ব্যক্তি ছিল চিহ্নিত, তারা পালিয়ে গেছেন। আর যে অভিযান সেটি এখনও চলছে, চলমান থাকবে, যতক্ষণ প্রয়োজন হয় চলমান থাকবে। আর এছাড়া ভেতরে অর্থাৎ আলীনগর এবং ছিন্নমূল দুই জায়গায় দুইটি প্রশাসনের যে পুলিশের যে ক্যাম্প, যৌথ বাহিনীর ক্যাম্প, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরো জঙ্গল সলিমপুর এলাকায় এই মুহূর্তে প্রশাসনের নিয়ন্ত্রণে। যারা অপরাধীদের যে দখলে ছিল সেটি অনেকটা এই মুহূর্তে তারা বিচ্ছিন্ন। সেই জায়গায় এই যে নিয়ন্ত্রণটা কিভাবে ধরে রাখা যায় সে লক্ষ্যে দুটি ক্যাম্প ইতিমধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এছাড়া বাকি যে কার্যক্রম সেটি এখনও চলছে, প্রতিটি জায়গায় তল্লাশি করা হচ্ছে। আর এছাড়া আরেকটি কথা বলে, আমরা যতটুকু জেনেছি অন্তত ৫টি আগ্নেয়াস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। আর এছাড়া যে ভেতরের যে অভিযান, সেখানে ৩০৫৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যৌথ বাহিনীর যে সদস্য, তারা অংশ নিয়েছেন। যেমনটি আমরা আসলে বলছি, আমরা যদিও প্রশাসনের ঊর্ধ্বতন যারা, তারা যেমনটি বলছেন যে আসলে এই যে অপরাধীদের দীর্ঘদিনের একটি রাজত্ব, সেটির অবসান হয়েছে। আমরা কথা বলবো চট্টগ্রামের জেলা পুলিশের একজন কর্মকর্তার সাথে। আমরা যদি একটু জানতে চাই, আমরা সবশেষ জেনেছি ১৫ জন আটক এবং 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। আর কি আপডেট আছে আসলে এই এলাকা এখন কতটুকু পুলিশের নিয়ন্ত্রণে বা যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে? ১০০% কথা বলছি। আমাদের একটা অপারেশন সম্পর্কে আমাদের একটু বলতেন। আমাদের ডিএজি মহোদয় তো বলেছেন, জি বলেন। যেহেতু ফিল্ডে ছিলেন, আমাদের এইখানে 10টা এলাকা হিসেবে ভাগ করা হয়েছে। 10টা সার্চিং টিম এটা সার্চ করছে। এর মধ্যে বেশ কিছু জিনিসই ধরা পড়েছে, কিন্তু আমাদের যেহেতু ভিতরে ওয়্যারলেস কমিউনিকেশনও খুবই দুর্বল এবং মোবাইল কমিউনিকেশনও খুবই দুর্বল, যার জন্য আমাদের ফাইনাল রেজাল্টটা করতে আরও ১-২ ঘন্টা সময় লাগবে। এর মধ্যে আমাদের যতটুকু চোখে দেখা জানা, আমরা বেশ কিছু মানুষও অ্যারেস্ট করেছি, বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দাও বা বিভিন্ন ধরনের বোম টোম এগুলো উদ্ধার হয়েছে। এগুলো এখনও অপারেশন চলছে, তল্লাশি চলছে। আমাদের যে K9 টিম, মানে আমাদের যে একটা K9 টিম, কুকুরের টিম, যেটা আমাদের যে ডগ স্কোয়াড, এই টিমটা অলরেডি সার্চ করছে সব জায়গায়। আমাদের লোকও সার্চ করছে। আমরা ফাইনাল আমরা এদের যে যাদের আমরা তল্লাশিতে এখন পর্যন্ত যা পাচ্ছি, তাতে আমাদের যে আগে ইন্টেলিজেন্স ছিল যে ওদের এখানে হাইড আউট আছে বা এখানে সমস্যা আছে, সেখানে যে আমরা যেগুলো দেখছি, যেটা মনে হচ্ছে তারা আমাদের এই অপারেশনটা অনুমান করছিল কোনো না কোনোভাবে। যেহেতু কিছুদিন আগে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা বারবার প্রকাশ্যে বলছি যে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র থাকতে দেব না। তারা সম্ভবত কোনোভাবে অনুমান করে তাদের অনেক কিছুই লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা যে দেখেছি যে অনেক জায়গায় অনেক কিছু ছিল, কিন্তু তারা হয়তো কিছুদিন আগে বা 2-4 দিন আগে বা 20 দিন আগে এগুলোকে হয়তো আমরা শুনছিলাম। আসলে তিনি যেমনটি বলছেন যে আসলে অভিযান আরো অব্যাহত।
ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট।